গতকাল সারাদিন ভারী বৃষ্টির পর আজকে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে তো সমস্ত কিছু আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে বর্তমানে কিন্তু নিম্নচাপের অবস্থান তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরের ওপরে কিন্তু অবস্থান করছে নিম্নচাপ। তো যার জেরে আজও কিন্তু বৃষ্টিপাতে ভাসতে পারে দুই বঙ্গ। তো কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হবে, কোথায় রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে, সমস্ত কিছু আলোচনা করব। বা আগামী দুদিনের ওয়েদার কেমন থাকবে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব। কোথায় কোথায় বৃষ্টি হবে না হবে সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, তো পরবর্তীকালে আপডেট পেতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অপরজনকেও জানাতে পারেন। তো চলুন আমরা জেনে নেব। প্রথমে আমরা দেখে নিই একটু বর্তমানে মেঘের অবস্থান কি আছে। তো সেটা দেখতে পাচ্ছেন, আমি জুম করে নিয়েছি। তো বর্তমানে মেঘের অবস্থান বললে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপর একটা নিম্নচাপের বলয় কিন্তু এখনও একটা আছে, যার জেরে কিন্তু আজ এবং কাল বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আছে। আজকেও বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। বর্তমানে মেঘের অবস্থানটা দেখে নিন। তো কলকাতার সাইডে মাঝে মাঝে রোদ উঠলেও আবার কিন্তু কখনো কখনো মেঘের ঢেকে আসছে। তো আবারও কিন্তু মানে বৃষ্টি হতে পারে সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তবে উত্তরবঙ্গে কিন্তু ভালো ওয়েদার আছে, উত্তরবঙ্গে রৌদ্র ঝলমল ওয়েদার কিন্তু থাকবে। বঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে। তো তেমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমানে মেঘের অবস্থান আমরা দেখব হাবড়া, বনগাঁ, চাকদা, চন্দননগর, পান্ডুয়া, এদিকে আরামবাগের দিকেও মেঘ আছে, কুতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালটিয়র, ঝাড়গ্রাম, বালাইচক, বেলদা, কন্টাই, হলদিয়া, জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা সমস্ত জায়গাতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। এছাড়া শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশের দিকে চলে এসেছি আমি, যে যশোর, নড়ালি, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, মাথাবড়িয়া, এদিকে বঙ্গোপসাগরের নিকটবর্তী জেলাগুলোতে যেগুলো আছে সেগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের অঞ্চল অর্থাৎ মেঘের অঞ্চল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো মেঘের অবস্থান তোমরা অল্প স্বল্প দেখতে পেলে যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে, স্পেসিফিক্যালি দক্ষিণবঙ্গ জুড়ে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হলো এটা, এবার বাংলাদেশের দক্ষিণবঙ্গ হলো এটা। তো সেখানে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো সেখানে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে মানে বৃষ্টিপাতের চান্স আছে। তো কোথায় কোথায় বৃষ্টিপাতের চান্স আছে এবার একটু দেখে নেওয়া যাক। ভিডিও করছি তখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আরামবাগের সংলগ্ন অর্থাৎ হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে, যেমন বাঁকুড়াতে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। এদিক থেকে শুরু করে পুরুলিয়া, উপরের দিকে ধানবাদের সাইডে বৃষ্টিপাত আছে তোমরা দেখতে পাচ্ছ, আসানসোলে বৃষ্টিপাত হচ্ছে, দুর্গাপুরে বৃষ্টিপাত আছে, বোলপুরে দেখতে পাচ্ছ, গুসকারা, এই যে একটা অঞ্চল সৃষ্টি হয়েছে বিষ্ণুপুর, কুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটিয়র, ঝাড়গ্রাম, বালাইচকে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও কিন্তু বৃষ্টিপাত আছে দেখতে পাচ্ছ। বেলদাতে বৃষ্টিপাত আছে, জলেশ্বরে বৃষ্টিপাত আছে, কন্টায় বৃষ্টিপাত আছে, হলদিয়া, শ্যামনগর, বারুইপুর, উলবেড়িয়া, কলকাতা সংলগ্ন সমস্ত জায়গাতে বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাত একটা অঞ্চল আছে। আর এখানে একটা লাল বলয় তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, যার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির এখানটা পূর্বাভাস দিচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছ যশোর, এই দিক সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আছে, অভয়নগর, খুলনা। এবার এইদিকে আর একটা জায়গা হয়েছে মংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, মাজিরগঞ্জ, বরিশাল, গৌরনন্দী, মাদিরপুর। এদিকে ভেতরে যদি জুম করি তোমার আরও জায়গা বেরিয়ে আসবে, নাজিরপুর, রাজাজপুর, পিরোজপুরের দিকেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা বৃষ্টিপাত অঞ্চল এখানে আছে। এখানে তো একটা লাল বলয় হয়ে এসছে, অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস দিচ্ছে এখানে। আমি আরও জুম করে তোমার দেখাবো দশগোড়া, মেমারি, বর্ধমানের দিকে, বর্ধমানে তো বৃষ্টিপাত আছে, জগৎবল্লভপুর, সিঙ্গুরের দিকে বৃষ্টিপাত ভালো পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, ব্যারাকপুরে বৃষ্টিপাত হচ্ছে, চন্দননগর, পানিহাটি, মোসাট, জঙ্গলপাড়া। তো তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো, তোমার জায়গার নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমার জায়গার নামের আপডেট কিন্তু সবার আগে দেবো। আমি সময়টা একটু বাড়িয়ে দেখছি, তো 11টার সময় বৃষ্টিপাত অঞ্চলটা দেখুন, আরও বৃষ্টিপাত অঞ্চল কিন্তু 11টার সময়তেও আছে, অর্থাৎ সেই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউ হচ্ছে, সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুর 2টোর সময় 12টার চিত্রটা আমি একবার দেখবো। তো 12টার চিত্রটাও সেম রয়েছে, বৃষ্টিপাত অঞ্চল রয়েছে। আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত অঞ্চল কমেছে। দুপুর 2টোর সময় দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টিপাত আছে। তখন আবার উত্তরবঙ্গের দিকেও একটু বৃষ্টিপাত অঞ্চল তৈরি হয়েছে, শিলিগুড়ি, কোচবিহারের সাইডেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তখন দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা জায়গা আমি বলতে পারছি না, কিন্তু জায়গাগুলো দেখে নাও, শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত এসছে। এই দিকে একটু বৃষ্টিপাত কম হলেও মাঝখানটা করে তোমার মালদা আর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে।
আমি আরেকটু সময়টা বাড়াবো, দুপুর 4টে যখন বাজে। বৃষ্টিপাত অঞ্চলটা কিন্তু আরেকটু সরে গেছে এই ধানবাদ জামশেদপুরের দিকে, তো সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। কলকাতার দিকে কিন্তু বৃষ্টিপাতটা তারপর কমেছে, কিন্তু তখনও উপরের দিকে কিছু জায়গা মালদা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। এবার আগামীকালের ওয়েদার যদি দেখি, আগামীকালও কিন্তু বিকেলবেলা সকালবেলার দিকে বৃষ্টিপাত আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। তো আগামীকাল কিন্তু একটু বৃষ্টিপাত কমার আশঙ্কা আছে, তো কমলেও বৃষ্টিপাত অঞ্চল কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর বিকেলবেলার দিকে আছে, দেখতে পাচ্ছ ফ্রাইডেতে। তোমরা আজ এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আমরা একটু দেখে নেব। কলকাতা দেখতে পাচ্ছ দুপুর 12টার সময় আমি করবো, 28 ডিগ্রিতে আছে। আরামবাগের দিকে 29 ডিগ্রি, 28, 29, 30 ডিগ্রির ভেতরেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের দিকে আমি একটু চলে যাবো। উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা বাড়ার আশঙ্কা আছে, কারণ হচ্ছে ওখানে বৃষ্টিপাতটা খুব একটা বেশি নেই। তো উত্তরবঙ্গে শিলিগুড়ি সাইডে 32 ডিগ্রি কিন্তু তাপমাত্রা আছে, দেখতে পাচ্ছ। বাকি বর্ধমান অঞ্চল এই সমস্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতে 28, 29 ডিগ্রির আশেপাশেই থাকবে দক্ষিণবঙ্গে, কারণ বৃষ্টিপাতটা হচ্ছে, হিউমিডিটির পরিমাণ বাড়বে, অর্থাৎ যেখানে তোমার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য হাঁপানির অনুভবটা বেশি হবে কেউ যদি কাজ টাজ করে। এবার সন্ধ্যেবেলার দিকে আমরা দেখব এই 26, 27 ডিগ্রির আশেপাশে কিন্তু থাকছে। তো বন্ধুরা, এই একটা আপডেট ছিল, পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে, সেটাই কিন্তু আমি জানালাম। ধন্যবাদ।